আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি গাড়ি বিসমিল্লাহ, এই গাড়িটি মূলত আমরা আমাদের ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি। আর এই গাড়িটির সমস্যাটা হলো কি, এই গাড়িটির সমস্যাটা হলো আপনারা খেয়াল করেন যে এটার গাড়ি কিন্তু ইভিতে আছে, কিন্তু এখানে কিছু ম্যালফাংশন জ্বলে আছে। ম্যালফাংশনগুলো একটু ক্লিয়ারলি দেখাইতে হলে আপনাদেরকে আমার হাইব্রিড প্রিকলিশন সিস্টেম ম্যালফাংশন, ফুয়েল লো, এটা ভিন্ন জিনিস। হাইব্রিড সিস্টেম ম্যালফাংশন ইনএক্সপেক্ট অ্যাট দ্য ডিলারের সাথে যোগাযোগ করতে বলতেছে। এটার কোনো একটা ত্রুটি আছে সে বিষয়ে। আর হলো হাইব্রিড সিস্টেমের সমস্যা, কারণ সাধারণত হাইব্রিড সিস্টেমের সাথে প্রিকলিশন সিস্টেম এটা কাজ করবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো যে জিনিসটা হলো, এখন আমরা এই গাড়িটা হলো রাস্তায়, মূলত রাস্তা না, এটার যে অফিসে গাড়িটি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা মূলত এই গাড়িটাকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। গাড়িটি স্টার্ট হইতো না, পরে আমরা ডায়াগনোসিস করে এটাকে কোডিং করে দেন স্টার্ট করছি, দেন চালিয়ে নিয়ে যাচ্ছি। ভিডিও করার ঠিক 30 সেকেন্ড আগ পর্যন্ত ভালোই চলে আসতেছিল। আমরা 30-40% রাস্তা চলে আসছি, সামনে আমাদের 60-70% রাস্তা ছিল। তো যাই হোক, আবার এই সিগন্যালটা জ্বললো। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটার, আচ্ছা, এই সমস্যার জন্য আপনার কতবার কাজ করাইতে হয়েছে? দুইবার। দুইবারে কি কি কাজ করানো হয়েছে এটার? হাইব্রিড ব্যাটারি ছিল, ব্রেকের একটু কাজ করা হয়েছিল। আচ্ছা, ব্রেকের একটু কাজ করাইতে হয়েছে, হাইব্রিড ব্যাটারির কাজ করাইতে হয়েছে। তো যে জিনিসটা হইলো যে লাস্ট কাজ করানো হয়েছে কতদিন? এক সপ্তাহ আগে। আগেও কি আপনার এই সেম প্রবলেমই ছিল নাকি? সেম প্রবলেম। আচ্ছা, এই সেম প্রবলেমই ছিল। তো সাধারণত যে জিনিসটা আমরা জানি, বিশেষ করে হাইব্রিড গাড়ি, এটা আমাদের দেশে বর্তমানে একটা জনপ্রিয় গাড়ি হয়ে গেছে, এবং এই গাড়িটা এখন আর রেয়ার নাই। এই গাড়িটা এখন মোটামুটি একটু অ্যাভেলেবেল হয়ে গেছে। মোটামুটি মানুষজন এটা খুব গ্রহণও করতেছে, এবং রাস্তায় এখন মোটামুটি আমরা এটা ধরে নিছি যে আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি হলো 10-15% হাইব্রিড গাড়ি এখন রোডে আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো 100-র ভিতরে 15টা গাড়ি আমরা হাইব্রিড এখন দেখি। 100-র ভিতরে 10 থেকে 15টা, তার ভিতরে যেরকম এই একটা হাইব্রিড। হ্যাঁ, এভাবে অ্যারাউন্ড মিলিয়ে জিলিয়ে 100 গাড়ি যোগ করলে তার ভিতরে 15টা গাড়িটা কমন নর্মাল পাওয়া যায়। তো এত জনপ্রিয় গাড়ি, আর আমরা জানি যে হাইব্রিড গাড়িগুলো হিউজ পরিমাণে কিছু প্রবলেমগুলো করার অন্যতম কয়েকটা কারণের ভিতরে একটা হলো যে আপনার ভালো সার্ভিস যদি আপনি না পান, তাহলে আপনার খুবই সমস্যা হয়। ভালো ওয়ার্কশপ কিংবা ভালো কাজ যদি না হয়, সাধারণত একটু বেশি প্রবলেম হয়। তো আমরা এটাকে আবার দ্বিতীয়বার এটাকে স্ক্যান করলাম। স্ক্যানের ভিতরে এটা এখানে যেটা হলো হাইব্রিড ব্যাটারি ভোল্টেজ সিস্টেম আইসোলিউশন, আপনি খেয়াল করেন যে এটা হলো এটার বর্তমানে, কিন্তু আগে এটার অনেক কোড ছিল আরও। এগুলোর আমাদের কাছে ছবি কিংবা ছোটো ভিডিও আছে, ওটা আমরা আপনাদেরকে চেষ্টা করব এর ফাঁকে দেখিয়ে দেওয়ার যদি সম্ভব হয়। আর তার ভিতরে যেটা হলো যে আমাদের এখন এই ম্যালফাংশনগুলো চলে আসছে। ম্যালফাংশনগুলো আসলে কি হয়, গাড়িটি স্টার্ট নিতে চায় না, বন্ধ হয়ে যায় নাকি, মানে বন্ধ করলে আর স্টার্ট হয় না, এরকম একটা ইস্যু আসে। তো আমি একটু দেখি যে এখন একটু বন্ধ করে স্টার্ট নেয় কি না। বিসমিল্লাহ, বন্ধ করলাম, নিছে। বাট যখন এই সিগন্যালগুলো সেকেন্ড টাইম আসছে,
দেন আসার পরে আপনার যেটা হলো যে এখানে এই সিগন্যালগুলো আসার পরে আপনার গাড়িটা ফার্স্টে স্টার্ট নেয় তো সেকেন্ডে নিছে। তো এই হলো মূলত এটার যেই মেল ফাংশন। আরও মেল ফাংশন আসে, চেক ব্রেক সিস্টেম, হাইব্রিড সিস্টেম, ইনএক্সপেক্ট, তারপর হলো আপনার স্টপেড, পার্কিং করতে বলে যে গাড়িটাকে পার্কিং করেন, অথচ গাড়ি পার্কিংয়ে আছে কিন্তু বলতেছে আবার যে গাড়িটাকে পার্কিং করেন। তো এরকম কিছু মেল ফাংশন আসে। তো যাই হোক, এটা এখন মূল বিষয় হলো এটা সলিউশন। এটা সলিউশনটা কি আছে সেটা হলো মেন বিষয়। এখন এটি আমরা মূলত কাজ করব এবং চেষ্টা করব যে এটার কাজ করে আমরা আপনাদেরকে এটা কমপ্লিট করে এটা দেখানোর ইনশাআল্লাহ তাআলা। আর এখন আমরা গাড়িটাকে আমাদের ওয়ার্কশপ, যেটা হলো আমাদের সার্ভিস সেন্টার, সেখানে আমরা নেওয়ার এটা ট্রাই করতেছি। রাস্তায় বন্ধ হবে না আশা করি। বন্ধ করলে গাড়ি কিছুক্ষণ বন্ধ করে রাখলে কিংবা বন্ধ করলে তখন স্টার্ট নেয় না, এই হলো এটার ইস্যু। তো এই পর্যন্তই মূলত এটা ছিল যেই প্রবলেমগুলো আপনাদেরকে আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করলাম। আপনারা খেয়াল করেন যে গাড়ি কিন্তু হাইব্রিডও কাজ করতেছে। হাইব্রিড সিস্টেম ম্যাল ফাংশন, হাইব্রিড ব্যাটারি সিস্টেম না, হাইব্রিড সিস্টেম ম্যাল ফাংশন। আর হাইব্রিড ব্যাটারি যখন প্রবলেম হবে তখন হাইব্রিড ব্যাটারি সিস্টেম ম্যাল ফাংশন ইনএক্সপেক্ট অ্যাট দ্য ডিলার, এরকম লেখা আসবে, এটি ডিলার। হ্যাঁ, তো আমরা শর্ট মিন করি যে অ্যাট দ্য ডিলার। তো যাই হোক, এখন আমাদের এই গাড়িটাকে আমরা এখন ওয়ার্কশপে নেওয়ার প্রসেসিং চলতেছে আমাদের ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনাদেরকে এটার চেষ্টা করব যদি সম্পূর্ণ কাজটা আমাদের এখানে হয়। এটা ফার্স্টে আমরা চেক করব, এটা একটা পার্ট যেটা হলো প্রবলেমটা কীরকম হচ্ছে সেটা আপনাদেরকে ফাইন্ড করে দিলাম। দেন এটার প্রবলেম কোথায় আছে সেটা ফাইন্ড করব। দেন তারপরে হলো আপনার সলিউশনটা। যদি সম্পূর্ণ কাজগুলো আমাদের এখানে হয়, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।